আসসালামু আলাইকুম। আমরা বেশ কিছুদিন বাসায় ছিলাম না, তাই আমাদের ছাদে যাওয়া হয়নি। ছাদ বাগানের যে কী অবস্থা বলতে পারতেছি না। তো এখন আমরা ছাদে যাব। চলুন আমরা একটু গিয়ে দেখি এই কয়দিন আমার ছাদ বাগানের কী অবস্থা হয়েছে। নাবিলা, তুমিও কি যাবে নাকি ছাদে? চলো চলো আমরা ছাদ। এই যে আমার সেই ছাদ বাগানের উস্তা গাছ, যেটা থেকে আমরা প্রচুর উস্তা খেয়েছি। অনেক উস্তা হয়েছিল। লাল লাল হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আমরা এগুলি পেকে গেছে, বেশ কয়েকদিন আসা হয়নি তো, তার জন্যে অনেক উস্তা পেকে গেছে। এই যে দেখুন, এই যে উস্তাগুলো আসলে খাওয়া হয়নি তো। এই যে এদিকেও আছে, দেখা যায় অনেক উস্তা। এই যে পাকা উস্তা, এই যে পাকা উস্তা মানে পেকে গেছে। সমান উস্তাগুলি নষ্ট হইল, পেকে নষ্ট হয়ে গেছে। বুঝতে পেরেছ? আমরা তো বাসায় ছিলাম না, গাছটার অবস্থাও খারাপ হয়ে গেছে। এই কদিনে পানি টানি দেওয়া হয়নি তো। তাই পেয়ারা গাছটা দেখতাম আগে। দাঁড়াও, আগে একটু দেখিলি আমাদের পেঁপে গাছটা। এই যে আমাদের ছাদ বাগানের গ্রামে পেঁপে গাছ। ওই যে পেঁপে কিছু আছে, ওই যে পেঁপে দেখা যায় পাখি খেয়েও ফেলেছে। এই যে পেঁপের চোকলা পাখিতে খেয়ে এই যে ফেলাইছে গাছ পাকা পেঁপে। আমরা আর খেতেই পারলাম না, পাখি খেয়ে ফেললো। কেমন হইলো এটা বলো তো? পেঁপেগুলি যে পাখিতে খেয়ে ফেললো। আচ্ছা চলো আমাদের পেয়ারা গাছের দিকে যাই দেখি। আরে কত বড় পেয়ারা দেখেছো নাকি নাবিলা? পেয়ারা তো পেকে গেছে। ও হ্যাঁ, ছিঁড়তে হবে এখন, ছিঁড়ে খেতে হবে। তুমি খাবে পেয়ারা? তোমার পছন্দ? তাহলে পারো, পেরে হলো। পারো, দুই হাতে ধরো। অনেক বড় পেয়ারা তো। পুতুলগুলি রাখো নিচে, রেখেছ? এবার রেখেছো না? এবার দুই হাতে ধরো। হ্যাঁ, মুসুর দাও, মুসুর গুড়ান দাও, গুড়ান দাও। হ্যাঁ, গুড়ান দাও, গুড়ান দাও। নাবিলা পেয়ারা পারতেছে। হ্যাঁ দাও দাও। উড়ি, ও পড়ে গেল। অনেক বড় হয়েছে, দেখি কত বড় হয়েছে। আরে অনেক, হ্যাঁ পুরা মোটা হয়েছে। দেখি দেখি দেখি, আমার হাতে দাও তো। উড়ি, আসলে তো অনেক বড় হয়েছে পেয়ারাটা, সুন্দর কালার হয়েছে। এটা আমরা এখন, হ্যাঁ লাল হয়ে গেছে। তুমি অনেক খুশি হয়েছো? তাই ফুলের মতো লাল হয়েছে। নাও আসো, আমরা এটা খাবো এখন কেটে একটু পরে। হ্যাঁ, আমরা আগে একটু ফুল দেখে আসি। চলো তো দেখি আমাদের ফুলের গাছের কি অবস্থা। ফুল গাছগুলি কি নষ্ট হয়ে গেছে নাকি ঠিক আছে? এই যে আমাদের ফুল গাছ, এই যে গোলাপ ফুল, বড় বড় গোলাপ ফুল ফুটেছে আমাদের ছাদ বাগানে। দেখুন বন্ধুরা, এগুলি তো পানি দিতে পারি নাই, এই যে অনেক ফুল আসতেছে। এই যে এখানে আরেকটা গোলাপ ফুল গাছ, কত সুন্দর গোলাপ হয়েছে দেখুন। এই যে কত সুন্দর গোলাপ। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই কয়দিন না থাকাতে গাছগুলি অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। যেমন পানির অভাবে যে দেখুন মরিচ গাছগুলি কেমন হয়ে গেছে। এই যে মরিচ গাছগুলি, এই যে দেখো মরিচও পেকে গিয়েছে। এই যে মরিচ পেকে গিয়েছে, আমরা খেতে পারিনি। এই যে আমার টমেটো গাছগুলো দেখুন, এই টবগুলিতে মানে এই তেলের গ্যালেনগুলির ছিদ্রটা তলায় না দিয়েছিলাম মাঝখানে, এইখানে। এই যে দেখেন, এই যে এখানে। তো এই আবারও প্রমাণ করলো যে এই প্রযুক্তি ঠিক আছে। কারণ ওই যে তলায় যে ছিদ্র, নিচে একবারে তলানিতে যে ছিদ্রগুলি দেওয়া হয় যে টবগুলিতে, সেগুলির দেখা গেছে এই 3-4 দিনে গাছ অবস্থা খারাপ হয়ে গেছে, মরণের ভাও মানে হয়ে গেছে, শুকায় টুকায় গেছে পানির অভাবে, মরি অবস্থা হয়ে গেছে। কিন্তু এই গাছগুলো দেখুন, এই যে কত সুন্দর হৃষ্টপুষ্ট তরতাজা রয়েছে। তার মানে আবারও প্রমাণ হয়েছে যে ছিদ্রটা আসলে তলায় না দিয়ে এইখানে দিলে এটাই গাছের জন্য ভালো। কারণ ওই যে নিচে কিছু পানি থাকে, সে বেশ কিছুদিন এখান থেকে পানি দিয়ে চলতে পারে। তো অনেক পুরনো সিস্টেম আমি চেঞ্জ করে আমার যুক্তিতে মনে হইল যে এখানে দিলে সুবিধা। কিন্তু এটা দেখেন আবারও প্রমাণ হইল যে এইখানে ছিদ্র দেওয়াই ভালো। যদিও যুগ যুগ ধরে চলে আসছে ড্রামের তলায়
জিরাইনে টপ হোক, ড্রাম হোক, গ্যালেন হোক, এটা তলায় একবারে ছিদ্র করে দেওয়ার। কিন্তু সেই সিস্টেম চেঞ্জ করলে, এই পদ্ধতিতে করলে নিচে যদি কিছু পানি থাকে, কিছু ভিজা থাকে, সেটা যে উপকার হয় এটা আবারও প্রমাণ হলো। এই যে দেখুন আপনারা গাছগুলি একটু কী তরতাজা, দেখুন এই যে। অথচ ইয়েগুলো কিন্তু বেশি বড় নয়, যে 5 লিটার তেলের গেলেন, এগুলি খুব বেশি বড় না। আবার দেখেন এই যে এখানে আমার বড় একটা হাফ ড্রাম, বড় ড্রামের মধ্যে যে অর্ধেক কাটা হাফ ড্রাম, এই যে দেখুন এই হাফ ড্রামের মধ্যে দিয়েছি উস্তার গাছ ছিল আর হলো একটা লেবু গাছ। দেখেন উস্তা গাছের কী অবস্থা, এই কদিন পানি দিতে পারি না, এই যে উস্তাগুলি ছোটোবেলায় শুকায় গেছে, ছোট ছোট উস্তা কিন্তু শুকায় গেছে। এই যে দেখুন ছোট উস্তা পানির অভাবে শুকায় গেছে। এই যে দেখুন কয়েকদিন পানি দিতে পারি নাই, বাসায় থাকি নাই, এই জন্যে শুকায় গেছে, দেখছেন এই যে। তো ওই তলায় তো এটা পানি জমে থাকে না, কারণ এটার ছিদ্রটা হলো তলায়। আর যদি ছিদ্রটা এরকম উপরে থাকতো তাহলে পরে পানি 2 দিন না দিলেও তেমন সমস্যা হয় না। আচ্ছা যাই হোক বন্ধুরা, ফাঁকে দা আপনাকে এই জিনিসটা দেখায় নিলাম। তো আমার কাছে যা মনে হইলো আমি তাই আপনাকে দেখাইছি, ঠিক আছে। আমার কাছে মনে হইলো এই সিস্টেম, এবং আমি এইভাবেই করবো। আমি আর একটা তো তলায় ছিদ্র দিব না, যেই করাতে আমার তলার ছিদ্র আছে আমি চেষ্টা করব এগুলিকে বন্ধ করার জন্য। কোনো সময় যদি এটাকে আমি এটার মাটিগুলি নামাই, নামানোর পরে আমি তলার ছিদ্র বন্ধ করে এদিক দিয়ে একটু উপরে দিয়ে দিই। কারণ এই সামান্য একটু বুদ্ধির জন্যে যে কত বড় কষ্ট হয়, কত ঝামেলা হয়, এটা তো আমি বাস্তবেই দেখলাম। দেখুন কত বড় গাছটা, এত বড় একটা ড্রামের মধ্যে থাকা সত্ত্বেও পানির অভাবে গাছটা গেল শুকায়া। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমরা পেয়ারা খাবো। জি বাবা, পেয়ারাটা ও তুমি পেয়ারা খেয়েও ফেলছো, অনেক রসালু তাই? মিষ্টি আছে নাকি? মিষ্টি আছে, চলো তো খাই। পেয়ারাটা অনেক রসালু, হ্যাঁ। তা আমার জন্য তুমি নিয়ে আসতে একটু। হ্যাঁ কোথায়? হ্যাঁ দেখি সত্যি নাকি অনেক রসালু, তুমি যে খাচ্ছ এদিকে অনেক রসালু মিষ্টি। আসলে তো মিষ্টি, ও পুরা কসকসা মিষ্টি আছে তো।